আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে। খুবই লজ্জাজনক কাজ। দেশীয় অস্ত্র নিয়ে নাসিরউদ্দিনকে হত্যা করার যে উদ্দেশ্যে আসছিল ওরা। তো কারা এসেছে এরা? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেই হোক, সে জামাতের হোক, সে এনসিপির হোক, সে বিএনপির হোক, সে আওয়ামী লীগের হোক, যেই হোক, তার যেন সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হয়। এরপরে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি মামলা দেওয়ার জন্য থানায় গেছিল, সেখানে থানায় মামলা নেওয়া হচ্ছিল না। যখন মামলা নেওয়া হয়েছে এরপরে আবার থানার বাইরে কারা মব করছে, কারা মব করে নাসিরউদ্দিনকে মারতে আসছিল। আমরা কি আবার সেই হাদির মতন কাউকে হারাইতে চাই? এক হাদি মারা গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াই গেছে। এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেরে ফেলা হয়, আর অনেক নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াই যাবে। আমরা এই রাজনীতি চাই না। যে রাজনীতি, নোংরা রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে, এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে হয়ে আসতে হবে। এই রাজনীতির সূচনা করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ। এখন কারা করতেছে? এখন যারা এই ছাত্রলীগের মতন যারা এই নোংরা রাজনীতি শুরু করছে, এরা কারা? ছাত্রলীগ তো ইন্ডিয়া যেয়ে পলাইতে পারছে। এখন যারা ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা যাওয়ার জায়গা পাবেন না। আপনাদের ওরকম বন্ধু রাষ্ট্র নাই যারা আপনাদেরকে নিয়ে তাদের রাষ্ট্রে রাখবে। ছাত্রলীগ আওয়ামী লীগদেরকে ইন্ডিয়া জায়গা দিচ্ছে, আপনাদেরকে কেউ জায়গা দিবে না। আপনারা এই জুলাই যুদ্ধের উপরে যেভাবে হামলা শুরু করেছেন, এটা খুবই লজ্জাজনক। আজকে যারা এই হামলার সাথে জড়িত তাদের যেন সুষ্ঠু তদন্ত হয়ে বিচারের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।